কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের জানাই স্বাগত। এখন শীত পড়ে গেছে, তাই শীতের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিলাম 1 বাটি ময়দা, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1.5 বাটি, সুজি দিয়ে দিচ্ছি 1 বাটি, আর একটু ময়দা দিয়ে নিলাম 1/2 বাটি, দিয়ে ব্যাটারটা গুলে নেব। আজ বানাবো কাঁচি পোড়া আর পাটিসাপটা, দুটোই বানাবো। গুলা হয়ে গেছে, আগে বানাবো পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা বানাবো। কড়াইটা ভালো করে তেল দিয়ে তাতে লঙ্কা ভেজে নিচ্ছি, যাতে পিঠেগুলো খুব সুন্দর ওঠে। এই যে গোলাটা করে নিয়েছি, এটা একটু চিনি দিয়ে গুলে নিয়েছি। সুজি, চালের গুঁড়ো, দুধ আর চিনি দিয়ে একটু লবণ দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি। এই ব্যাটারটা তোলা হয়নি, সেই সময় ফোনটা আমার কাছে ছিল না, সেই কারণে। ক্ষীর দিয়ে বানিয়ে নিচ্ছি পাটিসাপটা। কাঠের উনানে পাটিসাপটা শীতকালের দিনে আলাদাই একটা মজা, বলুন। আর কলার ডাঁটি কেটে নিয়েছি তেল দেওয়ার জন্যে, তাতে কি কাঠের যে তাপটা লাগবে সেই তাপটা আমার হাতে লাগবে না। গরম এত তুলতে পারছি না হাত দিয়ে, তুলে নিয়ে আবার আর একটা দিয়ে দিলাম। এরপর এরকম করে বেশ যতটা ব্যাটার করেছি বানিয়ে নেব। এই যে এবার কাঁচি পোড়া বানাবো। এই কাঁচি পোড়া, এই সরাটা না সিমেন্ট দিয়ে বানানো, সিমেন্ট দিয়ে বাড়িতেই বানিয়েছিলাম। মাটির সরার পরে সিমেন্ট দিয়ে বানানো, মাটির সরার সাজ দিয়ে তারপরে সিমেন্ট দিয়ে বানিয়েছি এটা। তা মাঝখানটা ফেটে গেছে, সিমেন্ট তো মাঝখানটা ফেটে গেছে, তাই মাঝখানটায় আর দিলাম না। ওই জন্য ঢাকনাও নেই, স্টিলের ননস্টিকের কড়াইয়ের ঢাকনা দিয়ে বানাই, ঢাকনাটা বানাতে পারিনি। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। আবার দিয়ে দিচ্ছি আর এক খোলা। কে কে পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। পাটিসাপটাও তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, মানে খেতেও খুব সুন্দর হয়েছে। ক্ষীর দিয়ে যেহেতু বানানো, নারকেলেরটা আমাদের বাড়ি অত খুব পছন্দ করে না সবাই, সেই কারণে ক্ষীর দিয়েই করেছি। আর এই যে কাঁচি পোড়া, অনেকে কাঁচি পোড়া বলে, অনেকে সাঁচে পিঠে বলে, যে যেটা বলে।